শোনো, আমি তোমার ব্যাপারে বাসায় কথা বলছি। আমার ব্যাপারে? কোন ব্যাপারে? গেস করো। না না, আমি গেস করতে পারবো না, তুমি বলো। আমাদের বিয়ের ব্যাপারে বাবা বলছে তার কোনো আপত্তি নেই। এলা, তুমি আমার আর তোমার বিয়ের ব্যাপারে তোমার বাবা মার সাথে কথা বলছো আমাকে না জানিয়ে? হ্যাঁ, কেন কোনো সমস্যা? তো সমস্যা তো অবশ্যই, কারণ বিয়েটা আমি করছি। তুমি আমাকে একবার আস্ক করবে না যে আমি বিয়ে করার জন্য মেন্টালি এখন প্রিপেয়ার কিনা, বা তোমাকে নিয়ে আমার ইন ফিউচারে কোনো চিন্তা ভাবনা আছে কি না? এটা জিজ্ঞাসা করার কি আছে? তুমি আমাকে ভালোবাসো, আমি তোমাকে। এলা, আমি তোমাকে ভালোবাসি, তুমি আমাকে ভালোবাসো, ইটস পাস্ট, নাও ইটস প্রেজেন্ট। এখন তোমাকে নিয়ে আমার প্ল্যান চেঞ্জ হতে পারে, আমার মন মানসিকতা সব কিছু পরিবর্তন হতে পারে, পারে না? মানে কি বলতেছো তুমি? তুমি কি এখন আমাকে আর চাচ্ছ না? তুমি চাও না আমরা বিয়ে করি, সংসার করি? আপাতত চাচ্ছি না, ইন ফিউচারেও চাবো কিনা সেটা বুঝতে পারছি না। বাহ, তুমি কি সুন্দর অনায়াসে সবকিছু বলে দিচ্ছ। কিন্তু তোমার জন্য আমার মনে কি চলে তুমি একবার সেটা চিন্তা করলা না? আমি সব কিছু চিন্তা করেই বলছি, সিচুয়েশন সবসময় একরকম থাকে না, সিচুয়েশন চেঞ্জ হয়। এই, রাখো তোমার অজুহাত। শোনো, বেইমানি করতে চাইলে না হাজারটা অজুহাত দেখিয়ে চলে যাওয়া যায়, কিন্তু থাকতে চাইলে শুধুমাত্র ভালোবাসার টানেই থাকা যায়। বাবা আসলে ঠিকই বলছে, যে ছেলের বাবা মা ডিভোর্সি, যার বাবা মা নিজেই ডিভোর্স হয়ে আলাদা হয়ে গেছে, সেই ছেলে আসলে সম্পর্কের মূল্য কি বুঝবে। এই, বাপ মা তুলে কথা বলবো না। 100 বার বলবো, তোমার বাবা মা সম্পর্ক যদি ঠিক থাকতো না, তুমি একটা সম্পর্কের মূল্য বুঝতে। যেহেতু তারাই আলাদা হয়ে গেছে, তাই তুমি এখন কোনো সম্পর্কের মূল্য বুঝো না। আমার ভুল হয়েছে যে আমি একটা ভুল মানুষকে ভালোবাসছি। ফাইন, ভুল শুধরে নাও, এখন স্টিল সময় আছে, ডোন্ট ওয়েস্ট ইউর টাইম। হ্যাঁ, সেটাই করব। তোমার মতো একটা বেইমান স্বার্থপর মানুষকে ভালোবেসে আমি আমার নিশ্চিত ভবিষ্যৎ নষ্ট করব না। আমার এখন নিজের উপর ঘৃণা হচ্ছে।